বন্ধুরা এখন নারাজল রয়েছে, আর এখান থেকে কিন্তু বর্মন মিউজিক দেখতে যাবো। কজন অপারেটর আসা হচ্ছে এখানে? 20-22 মতো। নারাজল আমজাংরার পুজো মণ্ডপে এখন রয়েছি, আর এখানে বন্ধুরা রয়েছে ডিজে সার্জেন। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে কিন্তু 1 কিলোমিটার দূরেই রয়েছে কিন্তু বর্মন মিউজিক। সেই ফিল্ডে আপনাদের নিয়ে যাবো। দেখতে হচ্ছেন এখানে রয়েছে পুজো মণ্ডপ আমজাংরার, জুম করে দেখায় বন্ধুরা। আর পাশেই কিন্তু রয়েছে ডিজে সার্জেনের বক্সটি। তো দেখুন পাশে কিন্তু রয়েছে ডিজে সার্জেনের বক্সটি। এবার বন্ধুরা আমরা যাব বর্মন মিউজিক যেখানে আসবে সেই জায়গায়। এখান থেকে কিন্তু প্রায় 1 কিলোমিটার বা তার একটু বেশি হবে। তো সেখানে কিন্তু থাকছে বর্মন মিউজিক। তো বর্মন মিউজিকও কিন্তু ধামাকা দিতে চলেছে। তো কেমন রূপে সেখানে আসবে এবং কি কি জিনিসপত্র নিয়ে চলে আসছে প্রায় চেষ্টা করবো কিন্তু আমার এই ব্লগের মাধ্যমে। এগিয়ে যাচ্ছি, আর যে ফিল্ডে কিন্তু বর্মন আসছে সেই ফিল্ডের নাম কিন্তু রয়েছে মেচেসোরা। তো অবশ্যই বন্ধুরা আমডাংরাতে চলে এসছে ডিজে সার্জেন ঝাড়খণ্ড থেকে, আর যে মেচেসোরা রয়েছে ওখানে কিন্তু আসছে বর্মন মিউজিক চণ্ডীপুর থেকে। অবশ্যই আপনারা সবাই দেখেছিলেন ডিজে সার্জেন। এবার আপনাদের এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো বর্মন মিউজিক। তো বর্মন মিউজিক হয়তো প্রবেশ করে গিয়েছে, আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো কেমন রূপে সেই স্থানে এন্ট্রি নিয়েছে। চণ্ডীপুরের একটি প্রিয় সেট আপ, যা দেখার জন্য লোক দূর দূরান্ত ছুটে যায়। তো আমরাও চলে এসেছি 116 কিলোমিটার পথ অতিক্রম করে। তো দেখুন খুব সুন্দর কিন্তু পরিবেশ। যাচ্ছি মেচেসোরা। এখন রাস্তা দেখুন বন্ধুরা, তো এটা কিন্তু গ্রামের রাস্তা রয়েছে, গ্রামের বাইপাস রাস্তা। তো মেন রাস্তা কিন্তু একদম নারাজলের যে বাজার রয়েছে ওখান থেকে কিন্তু রয়েছে। ওখান থেকে 1 কিলোমিটার গিয়ে ভীমপুর বলে কিছু জায়গা রয়েছে সেখানে। তো চলে গেলাম বন্ধুরা। আর অবশ্যই বন্ধুরা এখানেই রয়েছে পুজো মণ্ডপ, আবার আসবো। তবে কিন্তু বক্সটি কিন্তু নামছে, নারাজল রাজ কলেজ রয়েছে সেখানে কিন্তু বক্সগুলো নামছে। তো সেখানে আগে যাব, তারপরে কিন্তু এসে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন একটা গাড়ি কিন্তু চলে এসেছে, বর্মন মিউজিককে নিয়ে চলে এসেছে অবশ্যই। তো বিশাল বড় কিন্তু গাড়ি রয়েছে, আর এখানে অবশ্যই একটা ধামাকা দিতে চলেছে নারাজলে। যেহেতু বন্ধুরা এখানে ডিজে সার্জেন রয়েছে, তার পাশাপাশি কিন্তু বর্মন মিউজিকও থাকবে। তবে অনেকেই বলেছিলেন কম্পিটিশন, তবে কম্পিটিশন নয় বন্ধুরা, দুটো কিন্তু আলাদা জায়গায় বাজবে। তো অবশ্যই বন্ধুরা আমি বলেছিলাম ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটার, তো 3 কিলোমিটার নয়, প্রায় কিন্তু 1.5 কিলোমিটার বা হচ্ছে যদি আপনারা ঘুরে যদি যান প্রায় 1.5 কিলোমিটারের কাছাকাছি। আর এমনি সোজাসুজি যে ব্যাপারটা হয় যদি ফেস টু ফেস, তাহলে হচ্ছে প্রায় 1 কিলোমিটারের ডিফারেন্স থাকছে। তো দেখুন বিশাল বড় গাড়িতে করে কিন্তু এসেছে বর্মন মিউজিকের বক্স। আর কিছুক্ষণ পরে নামানো হবে, নামিয়ে কিন্তু যে পুজো মণ্ডপ রয়েছে মেচেসোরা সেখানে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে অবশ্যই কিন্তু ফিটিং করা হবে। আর এখানে কিন্তু 2 দিন বাজবে, কালকের মানে 7 তারিখ এবং 8 তারিখ। তো দেখুন বন্ধুরা এই যে গাড়ির মধ্যে কিন্তু অনেক কিছু একসাথে রয়েছে, বক্স এবং মেশিন সেট আপ সবকিছু কিন্তু একসাথে রয়েছে। দেখতে হচ্ছে সেই বক্স ডট পিটি দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে হয়তো কমিটির দাদা ভাইরা রয়েছে, অবশ্যই কথা বলবো। তো দাদা বর্মন মিউজিক তো চলে এলো, কতটা খুশি দাদা? ভালোই খুশি। তো তোমাদের এখনো পর্যন্ত কখানা গাড়ি এসেছে? একটাই তাই তো? না, দুটো এসেছে, আরেকটা আসছে। আরেকটা আসছে তাই তো? মানে টোটাল 3টে গাড়ি আসবে। তো তোমাদের তাহলে কদিন প্রোগ্রাম থাকছে? আমাদের 2 দিন, 7-8 আজকে সন্ধ্যায় টেস্টিং হবে, 7-8 বাজবে। আচ্ছা, সন্ধ্যার মধ্যে টেস্টিং করা হবে তাই তো? তো এখনো পর্যন্ত কি রিভিল করা যাচ্ছে না কটা বক্স থাকবে? না এখন মানে ফিটিং এর পরে ফিল্ডে তাই তো? তো তোমাদের এখান থেকে তাহলে বক্সটা নিয়ে যাওয়া হবে কিসের মাধ্যমে? এই যে গাড়িটা ট্র্যাক্টর থাকবে তাই তো? তো প্রায় কখানা বক্স তোলা হবে একটা ট্র্যাক্টরের মধ্যে? আনুমানিক 2-3টে হবে না, লোডিং হলে বোঝা যাবে না। আগে গাড়ি আসুক, গাড়ি আসুক, লোড হবে যখন হবে তখন বোঝা যাবে। তো এখানে মালিক মশাই কি আসতে পারে? মানে মালিক মশাই, ম্যানেজার মশাই সবাই আসবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো পরিচয় করে দাদাদের সাথে হ্যান্ডশেক করতে পারলাম। তোমাদের দাদা এখানে তো পাশের গ্রাম মানে আমডাংরাতে চলে এসছে ডিজে সার্জেন, দেখতে যাওয়া হয়েছিল? হ্যাঁ, দেখতে গেলাম। কালকে বাইরে সেট আসছে, দেখতে যাবো না? কালকে টেস্টিং এর সময় ছিলে?
টেস্টিংয়ের সময় তো ওই যে সেট আপটা রয়েছে আর আপনাদের যে সেট আপ বসবে প্রায় কতটা ডিফারেন্স থাকবে? ওটা 300 মিটার 300-400 মিটার হবে আচ্ছা, ডিস্টেন্স। তো আপনাদের যে বক্সের যে মুখটা কি ওই দিকেই থাকছে না? ওই মানে ওই কোনা করে থাকবে না, আমাদের ওই সিধাই থাকে, ওই সিধাই থাকবে বছরটা। আচ্ছা, ওখানে বাজবে। হ্যাঁ হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন একদমই কিন্তু কম্পিটিশন নয়। অনেকে কিন্তু বিভ্রান্তি করেছিল যে এখানে কম্পিটিশন হবে দুখানা সেটআপের মধ্যে, তার জন্য কিন্তু অনেকে কিন্তু প্রবলেমের মধ্যে পড়েছিল যে কম্পিটিশন হবে মানে একটা চাপ। তো কম্পিটিশন নয় বন্ধুরা। আর অবশ্যই কিন্তু আরো দাদা ভাইয়েরা আসবে, বর্মন মিউজিকের আরো যেসব স্টাফরা রয়েছে ওনারা আসবে, অবশ্যই কথা বলবো, অবশ্যই ফিটিং ভিডিও দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা আমি বলছিলাম একটা গাড়ি, তবে একটা গাড়ি নয়, এখানে বন্ধুরা এসেছে দুখানা গাড়ি। তো সেই গাড়ি একটি রয়েছে, অবশ্যই দেখিয়েছিলাম, আর এখানে আরো একটি গাড়ি রয়েছে। তো দুখানা গাড়িতে করে কিন্তু চলে এসেছে বর্মন মিউজিকের জিনিসপত্রগুলি। তো আরো একটি কিন্তু গাড়ি আসছে। আর এখানে অবশ্যই বন্ধুরা যে পুজো মণ্ডপটি রয়েছে সেই পুজো মণ্ডপের কিন্তু নাম উল্লেখ রয়েছে, অবশ্যই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু মেন ফটক রয়েছে, এই ফটক দিয়েই কিন্তু আপনাদের রওনা দিতে হবে মেচেশ্বরার যে পুজো মণ্ডপ সেখানে। এই যে রাস্তাটি রয়েছে দাসপুর বকুলতলা থেকে কিন্তু কেশপুর যায়, তো সেই রাস্তার মধ্যে রয়েছে এখন। আর এখানে অবশ্যই ব্যানার দেওয়া রয়েছে শ্রী শ্রী শীতলা ও কালী পূজা পরিচালনায় রয়েছে নারাজল মেটাসরা গ্রামবাসীবৃন্দ। আর অবশ্যই বন্ধুরা নারাজল দাসপুর পশ্চিম মেদিনীপুর। রমেনদা রয়েছে বর্মন মিউজিকের অপারেটর। তো কখন আসা হয়েছে দাদা? একটুখানি আগে। তো কজন একসাথে তাহলে এখানে থাকা হবে? কজন অপারেটর আসা হচ্ছে এখানে? 20-22 মতো। আচ্ছা, আর কত পিস বক্স থাকছে এটা রিভিল করা যাচ্ছে না এখনো, তাই তো? তবে একটা চমক থাকছে নাকি? তো দেখতে পাচ্ছি পরে চমক দেখতে পাবে। আচ্ছা, বক্স বলতে মানে 2 এর নাকি বেস থাকছে এখানে? 2 এর বেস থাকছে, 4 এর বেস থাকছে, আর টপ থাকছে। আর 2 এর যে বেসগুলো 21 ইঞ্চি, আর যদি আমরা 4 এর যে পপ বেস যদি দেখি তো সেখানে আপনাদের হচ্ছে 18 ইঞ্চি থাকছে নাকি 21 ইঞ্চি? 18। 4 স্পিকার দিয়ে যে বক্সগুলো সেগুলো কিন্তু 18 মানে 21 এর করা হচ্ছে না, তাই তো? ওটা কি বেশি ওয়েট হয়ে যাওয়ার জন্য করা হয়? আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন। আর হচ্ছে আজকের বিশেষ করে মানে যে আপনাদের টেস্টিং যে হবে এখানে বিশেষ করে কি ইডিএম এর উপর রাখা হবে নাকি না সুপার বেস দেওয়া হবে? সবকিছু